কিম জং উন পরিবারের ৩ পুরুষ শাসন করে আসছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশ নর্থ কোরিয়াকে। বর্তমান নেতা কিম জং উন এবং তার পরিবারের প্রতি পরিপূর্ণ আনুগত্য দেখিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশটির নাগরিকদের। প্রত্যেক নাগরিকের উপরই ব্যাপক গোয়েন্দা নজরদারি রয়েছে, আর দেশের অর্থনীতি সেটি তো সরকারের কঠোর নিয়ন্ত্রণে। মানুষের খাদ্য, জ্বালানি সহ মৌলিক বিষয়গুলোতে ভয়াবহ সংকট রয়েছে। পরমাণু কর্মসূচির পিছনে অর্থ ঢালতে ঢালতে সরকার দেশের ক্ষুধার্ত মানুষের খাবার কেড়ে নিচ্ছে। ১৯৯৫ থেকে ১৯৯৮ সালে উত্তর কোরিয়ায় যে দুর্ভিক্ষ হয়, সেটা সবচেয়ে বড় মানবসৃষ্ট বিপর্যয়গুলির মধ্যে অন্যতম। অনুমান করা হয় এতে না খেতে পেয়ে প্রায় ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। নর্থ কোরিয়ায় মানুষ কি কাজ করবে, কিরকম জামা পরবে, কিরকম হেয়ার স্টাইল রাখবে, কি পড়াশোনা করবে, টিভিতে কি দেখবে, সব কিছু নিয়ন্ত্রণ করে সরকার। উত্তর কোরিয়ায় গণমাধ্যমের বিন্দুমাত্র স্বাধীনতা নেই। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় কঠিনভাবে। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সর্বশেষ বিশ্বের ১৮০টি দেশের গণমাধ্যমের স্বাধীনতার যে সূচক প্রকাশ করেছে, তাতে উত্তর কোরিয়ার অবস্থান ১৮০তম। রাষ্ট্রীয় গণমাধ্যম থেকেই নাগরিকদের খবর, বিনোদন বা সব ধরনের তথ্যের খোরাক মেটাতে হয়, কিন্তু তাতে থাকে শুধু সরকারের প্রশংসা আর প্রোপাগান্ডা। পরিস্থিতি সেখানে এতটাই ভয়াবহ যে কেউ দেশের বাইরের বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কিছু জানার চেষ্টা করলে তাকে জেলে যেতে হয়। অভিজাত নাগরিকরা মোবাইল ফোন ব্যবহার করেন, কিন্তু তাতেও রয়েছে কঠোর নজরদারি। উত্তর কোরিয়ার সংবিধানে নিজস্ব বিশ্বাসের অধিকারের কথা বলা আছে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য হচ্ছে ধর্ম নিয়ে সেখানে লোক দেখানো কিছু কর্মকাণ্ড আছে। আসলে নাগরিকদের কিম পরিবারের বন্দনা করা ছাড়া ধর্মীয় কোনো স্বাধীনতা নেই। এমনকি ধর্ম পালনের অপরাধে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নাগরিকদের নর্থ কোরিয়ার ডিক্টেটরদের দেবতার মতো পূজা করতে বাধ্য করা হয়। নর্থ কোরিয়াকে বিশ্বের উন্মুক্ত কারাগার বলা হয়। সেখানে যে কোনো সামান্য বিষয়ে কারাদণ্ড হতে পারে, আর মৃত্যুদণ্ড কার্যকর করা সেখানে কোনো বিষয়ই না। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হলে তার পুরো পরিবারকেই চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়। এমনকি এই শাস্তি চলে ৩ পুরুষ পর্যন্ত, অর্থাৎ কেউ একজন অপরাধ করলে তার ছেলে মেয়ে, এমনকি নাতি নাতনিদেরও জেল খাটতে হয়। কেউ যদি দক্ষিণ কোরিয়ার সিনেমা বা ডিভিডি বা এরকম কিছু দেখার চেষ্টা করে, তাহলে তাকেও বন্দী করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিসাব অনুযায়ী উত্তর কোরিয়ায় ১.৫ লাখের বেশি মানুষ কারাগারে রয়েছে। দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশকে বছরের কোনো না কোনো সময় সরকারের কাছে বিনামূল্যে শ্রম দিতে হয়। এছাড়া সকল পুরুষদের মিলিটারি বা সরকার প্রদত্ত কাজে বাধ্যতামূলকভাবে নিয়োজিত থাকতে হয়, যেখানে পারিশ্রমিক এতই কম যে তা দিয়ে কয়েক কেজি চালও কেনা সম্ভব না। চীন, কুয়েত এবং কাতারে উত্তর কোরিয়ার হাজার হাজার নাগরিককে কৃতদাসের মতো নামমাত্র পারিশ্রমিকে কাজ করতে পাঠানো হয়। তারা নামমাত্র যে পারিশ্রমিক পান, তারও বড় অংশ সরকার নিয়ে নেয়। উত্তর কোরিয়া নিজেদের সমতা ভিত্তিক রাষ্ট্র দাবি করলেও সেখানে নারীরা চরম বৈষম্যের শিকার। এখানে নারীরা কৃষিকাজ করে ও ছোট ছোট ব্যবসা করার মাধ্যমে ঘর চালান, যেহেতু পুরুষদের উপার্জন খুবই কম, আর অহরহ ঘটে যৌন হয়রানির ঘটনা। ফলে নারীদের জীবন সবসময় ঝুঁকির মধ্যে থাকে। অবাক করা ব্যাপার হলো, উত্তর কোরিয়ার সরকার নাগরিকদের অধিকার নিয়ে এসব সমালোচনা অস্বীকার করে আসছে।